আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরমেন্সে দলের জয়। সিরিজ শুরুর আগের দিন দলে কেন সৌম্য, জানালেন লিটন। রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা। শেষ ওভারের জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারালো উইন্ডিজ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিষেকে দুর্দান্ত পারফরমেন্সে দলকে জয় উপহার দিলেন বাংলাদেশ দলের তারকা পেস বোলার হাসান মাহমুদ। তার দারুণ বোলিংয়ে লঙ্কাশায়ারের বিপক্ষে 140 রানের জয় পায় কেন্ট। দলের জয়ে 9 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন হাসান। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্টে এই দফায় 2টি ম্যাচ খেলবেন তিনি। পরে অনাপত্তিপত্র পাওয়া সাপেক্ষে আরও 4টি ম্যাচ খেলবেন সেপ্টেম্বরে। হাসানের আগে কাউন্টিতে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার খেলেছেন উস্টারশায়ার ও সারের হয়ে। প্রথম ইনিংসে 19 ওভার পেরিয়ে যাওয়ার পর প্রথমবার বল হাতে পান হাসান মাহমুদ। 6 ওভার বোলিং করে 32 রানে প্রথম ইনিংসে শিকার করেন 3 উইকেট। ব্ল্যাকপুলের স্ট্যানলি পার্কে ম্যাচের প্রথম দিনে শুক্রবার 178 রানে অল আউট হয়েছিল কেন্ট। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান অপরাজিত ছিলেন 8 বলে 6 রানে। শনিবার দ্বিতীয় দিনে ল্যাঙ্কাশায়ার গুটিয়ে যায় 87 রানে। কিথ ডাজন শিকার করেন 21 রানে 6 উইকেট। হাসান শিকার করেন 32 রানে 3 উইকেট। দ্বিতীয় ইনিংসে ক্রিস বেঞ্জামিনের সেঞ্চুরি আর হ্যারি ফিঞ্চের 50-তে ভর করে 332 রান করে। 424 রানের টার্গেট তাড়া করতে নেমে হাসান মাহমুদের গতির মুখে পড়ে 283 রানে অল আউট হয় ল্যাঙ্কাশায়ার। দলের হয়ে সর্বোচ্চ 91 রান করেন মার্কস হ্যারিস, 61 রান করেন কিটন জেনিংস, 47 রান করেন লিয়াম লিভিংস্টোন। কেন্টের হয়ে 16 ওভারে 69 রানে 6 উইকেট শিকার করেন। আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু 3 ম্যাচের টি-20 সিরিজের দলে প্রথমে সুযোগ পাননি সৌম্য সরকার, কিন্তু আজ হঠাৎ করেই বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দলভুক্ত করার কথা জানায়। 2024 সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন সৌম্য। সৌম্যের জন্য নতুন করে সুযোগটা এসেছে লিটন দাসের চোট ও পারভেজ হোসেনের অসুস্থতার কারণে। চট্টগ্রামে আজ সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে সৌম্যকে হঠাৎ দলে নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক লিটন দাস বলেছেন, যেহেতু আমি 50-50 আছি, জানি না কি হতে পারে, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইবনেরও একটু অসুস্থতা আছে, এই কারণে আমরা ঝুঁকিটা নেইনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে একাদশের সুযোগ পাননি সৌম্য সরকার, তবে খেলেছেন শেষ 2 ম্যাচে। টি-20 সংস্করণে 27 ম্যাচ খেলে 17.82 গড় ও 122.13 স্ট্রাইক রেটে 1462 রান করেছেন সৌম্য। ব্যাটিংয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিং নিয়ে বাংলাদেশ দল বেশ স্বস্তিতে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজে অনেকে না থাকলেও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আছেন সব বড় তারকাই। পেসারদের সারিতে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলামদের সঙ্গে আছেন তরুণ আব্দুল গাফফারও। কাকে রেখে কাকে খেলবেন, প্রশ্নটা তাই সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই গেল লিটনের কাছে। জবাবে বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক বলেছেন, এটা ভালো যে পেস বোলিং অনেক শক্তিশালী, যে কাউকে সেরা একাদশে খেলাতে পারবেন। এটা একটা ভালো প্রতিযোগিতা। বাংলাদেশ দলের জন্য ভালো যে বেঞ্চ শক্তিশালী হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20-তে 11 ম্যাচে বাংলাদেশের জয় 4টি, সবগুলোই 2011 সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া 5 ম্যাচের সিরিজে। সেটি এখনো 2 দলের সর্বশেষ টি-20 সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জেতার স্মৃতিটা অবশ্য বেশ তরতাজা। টি-20 সিরিজে মিরপুরের সিরিজ জয় আত্মবিশ্বাস দিচ্ছে লিটনদের। শুধু সিরিজ জিতেছি তাই নয়, আমরা 3টা ম্যাচই খুব ভালো ক্রিকেট খেলেছি, এটা একটা বাড়তি পাওয়া। অবশ্য সংস্করণ আলাদা, আমাদের দল আলাদা, তাদের দলও আলাদা। একটা ভালো দিক যে আমাদের বেশিরভাগ খেলোয়াড় ওয়ানডেতে খেলেছে, সবার আত্মবিশ্বাস আছে, তবে নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।
ছোট দেশের বড় তারকা হিসেবে পরিচিত রশিদ খানের একটি রেকর্ডে ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার শামার জোসেফ। এক ওভারে 3 উইকেট সহ ম্যাচে 5 উইকেট নিয়ে এই রেকর্ড গড়েন ক্যারিবিয়ান পেসার। 3 ওভার শেষে শামার জোসেফের নামের পাশে উইকেট ছিল 2টি। শেষ ওভারে বদলে গেল ছবি। 1 ওভারেই 3 উইকেট নিয়ে পূর্ণ করলেন তিনি 5 উইকেট। প্রথমবার এই স্বাদ পাওয়ার পাশাপাশি ক্যারিবিয়ান পেসারের নাম লেখা হয়ে গেল একটি বিশ্ব রেকর্ডেও। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে 11 উইকেট শিকার করেন জোসেফ। 3 ম্যাচের টি-20 সিরিজে সবচেয়ে বেশি উইকেট কীর্তি ছুঁয়ে ফেললেন তিনি রশিদ খানকে। লঙ্কানদের বিপক্ষে সিরিজটির প্রথম 2 ম্যাচেই 3টি করে উইকেট নেন জোসেফ। শেষ ম্যাচে বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি উইকেট নেন 33 রানে 5টি। আন্তর্জাতিক টি-20তে তো বটেই, টি-20 ক্যারিয়ারেই তার প্রথম 5 উইকেট এটি। ওয়েস্ট ইন্ডিজের 5 উইকেটে জয়ে ম্যাচ সেরা হন জোসেফ। দলের সিরিজ জয়ে ম্যান অব দ্য সিরিজও তিনি। এর আগে 2019 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে রশিদ খান 3 ম্যাচে শিকার করেন 11 উইকেট। ঘরের মাঠে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তেমন পাত্তাই দেয়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরায় লঙ্কানরা। শেষ ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল, আর সেই ম্যাচে লড়াইটাও হলো একেবারেই জমজমাট। শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় হয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের পেশি শক্তির। শেষ 22 বলে 60 রান নিয়ে শ্রীলঙ্কার হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছেন জেসন হোল্ডার, শিরফান রাদারফোর্ডরা। জ্যামাইকায় টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 169 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে 2 বল হাতে রেখে 5 উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 59 রান। 17তম ওভারে 3 ছক্কা মেরে সেই ব্যবধানটা 36 রানে নামিয়ে আনেন রহমান পাওয়েল এবং রাদারফোর্ড। তবে শেষ বলে পাওয়েলের উইকেটটাও হারাতে হয় স্বাগতিকদের। 18তম ওভারে বোলিং করতে এসে মাত্র 7 রান দিয়ে আগের ওভারের ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেন এহসান মালিঙ্গা। শেষ 2 ওভারে 29 রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। 19তম ওভারে দুষ্মন্ত চামিরার ওপর চড়াও হন জেসন হোল্ডার। ওই ওভারে তিনি পরপর 3 বলে 3 ছক্কা হাঁকান। মোট রান আসে 23। শেষ ওভারে দরকার ছিল কেবল 5 রান। প্রথম 2 বল ডট খেলে রাদারফোর্ড সমর্থকদের নাভিশ্বাস কিছুটা বাড়লেও শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যে জয়ের বন্দরে পৌঁছায় উইন্ডিজ। এর আগে ব্যাটিং নেমে শ্রীলঙ্কার হয়ে প্রথম নিসাঙ্কা 26, কামিল মিশারা 28 এবং ডুনিথ ওয়েলালাগে 43 রানের ইনিংস খেললেও নিয়মিত উইকেট পতনে বড় সংগ্রহ করতে পারেনি সফরকারীরা। ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ। তিনি 4 ওভারে 33 রান দিয়ে তুলে নেন 5 উইকেট। এছাড়া একাধিক বোলার উইকেট শিকার করেন। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শাই হোপ 0 রানে ফেরেন। এরপর একে একে উইকেট হারালেও রাদারফোর্ড ও রহমান পাওয়েল দলকে ম্যাচে ফেরান। রাদারফোর্ড 40 বলে অপরাজিত 54 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। হোল্ডার 5 বলে 21 রানের বিধ্বংসী ক্যামিও ইনিংস খেলেন। পাওয়েলের ব্যাট থেকে আসে 27 বলে 33 রান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত পারফরমেন্সে দলের জয়। সিরিজ শুরুর আগের দিন দলে কেন সৌম্য, জানালেন লিটন। রশিদ খানের রেকর্ড ছুঁলেন উইন্ডিজ তারকা। শেষ ওভারের জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারালো উইন্ডিজ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।